দেখুন, ইডির দেয়া তথ্য অনুযায়ী 21শে নভেম্বর 2020 সালে সিবিআই প্রথম কয়লা পাচার কাণ্ডে এফআইআর করে। ইডি এই মামলাটাকে টেনে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে কেস করে 24শে নভেম্বর। এরপর 13ই মে 2021 সালে ইডি প্রথমবার এই মামলায় চার্জশিট ফাইল করে। তারপর 29শে জুলাই 2022 সালে ইডি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করে। তারপর দীর্ঘ একটা গ্যাপ। তারপর পাক্কা 3.5 বছর পর ইডি রেড করেছে এই 8ই জানুয়ারি 2026। দেখুন, আমি এই তথ্যগুলো বলছি, এগুলো কিন্তু এবিপি আর্কাইভ থেকে বলছি না, এগুলো শুধুমাত্র ইডির দেয়া তথ্য, তাদেরই নানা পিটিশানে। সুতরাং এই অভিযোগ তো উঠবেই যে 3.5 বছর ধরে ইডি কি ঘুমিয়েছিল? কোর্টে ইডির দেয়া বিভিন্ন হলফনামায় এই মাঝে 3.5 বছরে তারা কি তদন্ত করেছে, একটাও জিজ্ঞাসাবাদ করেছে কিনা, একজনকেও নোটিশ দিয়েছে কিনা, তা নিয়ে একটা শব্দও নেই। এই কারণে তৃণমূল বলতে পারছে যে রাজনৈতিক প্রতিহিংসা, আর কলতানরা সিপিএম বলতে পারছে যে সেটিং।